প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। মাস্টার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞান সাজেশন জানো, আমি প্রতিবারই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত সাজেশনগুলো দিয়ে থাকি এবং আমার সাজেশন থেকে সবাই খুব বেশ ভালোভাবে উপকৃত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে সাজেশন আমি দিচ্ছি, তোমাদের পরীক্ষা আজকে 24 তারিখ, তোমাদের পরীক্ষা 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে পরীক্ষা হলে তোমাদের প্রস্তুতি কেমন, নিজের কাছে আগে প্রশ্ন করো। তোমাদের যদি প্রস্তুতি যদি একেবারে খারাপ হয়ে থাকে, তাহলে আমি বলবো তোমাদেরকে আমার এই পেইড সাজেশন তোমরা নিতে পারো, কেননা শর্ট এবং কমন উপযোগী সাজেশন খুব বেশি দরকার। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এখন তোমাদেরকে আমি জাস্ট বলি, রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যারা তোমরা হলো সাজেশন নিতে চাচ্ছ, ঠিক আছে, নিতে চাচ্ছ, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। এটা জাস্ট 200 টাকা, অল সাবজেক্ট 200 টাকা। এখন 901 এবং 903 কোডটা দেবো। 903 কোড পরীক্ষা শেষ হওয়ার পরে তোমার বাদ বাকিগুলো দিয়ে দেবো, এক্সট্রা করে আর পেমেন্ট করতে হবে না। আবারও বলছি, অল সাবজেক্ট 200 টাকা। আজকের এই ভিডিও দেখে যারা নেবা খুব দ্রুত নিতে পারো, কারণ তোমাদের সময় কিন্তু বেশি নেই। আজকে বেশ কিছু রচনামূলক সাজেশন তোমাদেরকে দেবো। তার আগে বলে নিই, মাস্টার্সে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল পড়ে। এখন কোনো না কোনো একটা সাবজেক্টে কিন্তু ফেল পড়ে। কেন ফেল পড়ে? ভালো প্রস্তুতি না থাকার কারণে ফেল পড়ে। এবং এখন এই সময় এসে তুমি মনে করতে পারো কি পড়বা আর কি পড়বা না, এখন অনেক প্রশ্ন পাবা, কিন্তু এতগুলো প্রশ্ন তো পড়া সম্ভব না এই মুহূর্তে। তাহলে আমরা তোমাদেরকে দেবো রচনামূলক 10টি, সংক্ষিপ্ত 10টি এবং অতি সংক্ষিপ্ত কয়েকটি, প্রতিটা সাবজেক্ট ওয়ারিস। হ্যাঁ, এগুলোর বাইরে কোনো প্রশ্ন পড়ে যাবা না এবং এগুলো পড়লেই তুমি পাস করতে পারবা। এখন তোমরা বলতে পারো, ভাই আপনার সাজেশন বিক্রি করার দরকার, হয়তো বা সেই জন্য বলছেন। তোমরা মনে করতেই পারো, যখন একটা সাবজেক্ট ফেল করবা তখন আবার ফর্ম ফিল আপ করতে হবে, আবার ফেল জিনিসটা কতটা লজ্জাকর তোমরা কিন্তু অনেকে জানো না। অতএব যাদের প্রস্তুতি একেবারেই খারাপ, আমি বলবো তারা আমার এই সাজেশনটি নিতে পারো। এখানে বেশ কিছু তোমাদের পেইড সাজেশন থেকে আমি জাস্ট 4টি রচনামূলক সাজেশন দিচ্ছি, প্রশ্ন দিচ্ছি। সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। আরেকটা বলে নিই, তোমরা বলো ভাই 200 টাকার কম হবে না, কী কারণে? তোমাদেরকে 8টা-9টা সাবজেক্টে সাজেশন দিচ্ছি, সো অ্যাভারেজ হিসাব করলে কয় টাকা পড়ে? তোমরা এখানে কিপটামি করো, ফর্ম ফিল আপ করো 4000 টাকা দিয়া, আবার পরীক্ষায় যাওয়া আসি করবা। হ্যাঁ, সো এত কষ্ট করার পরে অনেকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে পরীক্ষা দাও, যদি ফেল পড়ো লাভ কি? তুমি 200 টাকায় তোমার কাছে বড় হয়ে যদি যায়, তাহলে সাজেশন নেওয়ার দরকার নাই। ঠিক আছে, আবার বলছি, সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো লেনিনের পাঠ্যতত্ত্ব আলোচনা করো। 3 নম্বর হলো রাষ্ট্রদর্শনে হেগেলের অবদান আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্নটি হলো উত্তর আধুনিকবাদ কী এবং উত্তর আধুনিকবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই 4টি প্রশ্ন আমি পেইড সাজেশন থেকে তোমাদেরকে দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক করবা। তোমাদের যদি সাজেশন নেওয়ার প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আর যদি তোমরা মনে করো না আমার সাজেশন নেওয়ার দরকার নাই, ওকে ফাইন, তোমরা পাস করো, ভালোভাবে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।